আমাদের বাংলাদেশের স্মৃতিসৌধ সেটা হলো আইস দিয়ে তৈরি করছে। আই এম রিয়েলি প্রাউড ফর দিস। আমি একজন আসামি। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন ফ্রম আইসল্যান্ড, বরফের শহর হারবিন। আই হোপ ইউ আর প্রিটি গুড। এখন আমি আছি আইস ফেস্টিভ্যাল স্থান আইস ওয়ার্ল্ড, যেটাকে বলে আইস ওয়ার্ল্ড। এখানে প্রবেশ করতে আমাকে প্রথম টিকিট কাটতে হয়েছে। এটা টিকিট, আর টিকিটের প্রায় আমাকে 328 আরবিতে টিকিট কাটতে হয়েছে, বাংলাদেশের টাকা 5600 টাকার মতো আসে, এরকম 5500 টাকার মতো আসে, এইরকম সামথিং। আইস ফেস্টিভ্যালের ভিতরে যত অ্যাক্টিভিটি আছে সবগুলো আমি ইউজ করতে পারবো। স্কাইটিং, স্লাইড, যত ধরনের অ্যাক্টিভিটিস আমি সবগুলো ফ্রিতে ইউজ করতে পারবো, এই টিকিটের ভিতরে সব ইনক্লুড। এবং আমার আশপাশে, আমার চারপাশে এবং আমার পায়ের নিচে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো আইস। বলা যায় আমি ইউরোপের একটা রাজ্যতে এখন আমি। আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে, আমি খুবই এক্সাইটেড এগুলো স্লাইডিং করার জন্য, স্কেটিং করার জন্য আমি খুবই এক্সাইটেড। এখন আমি আছি চায়নার যে আইস ওয়ার্ল্ড, এখন আইস ওয়ার্ল্ডের ভিতরে আছি। আমাকে এই ওয়ার্ল্ডে ভিজিট করার জন্য আমাকে হেল্প করবে আমাদের হারবিনের জীবন ভাই। জীবন ভাই হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি স্টুডেন্ট। বরফের রাজ্যে আমরা এখন, বরফের রাজ্যে। আমার চারপাশে এর সব কিছুই হলো বরফ। এখানে যে এত কিছু দেখতেছেন সব এখানে বরফ। এই যে আমার পায়ের নিচেই পর্যন্ত বরফ। এখন মাইনাস, বাইরে এখান থেকে বাইরে একটু ওয়েদার মানে -15 ডিগ্রি সেলসিয়াস 16 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, বাট এখানে -30-40 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। এই ওয়ার্ল্ডে এসে যেটা বুঝলাম যে এখানে হলো চায়নার ভিতরে বা চায়নার প্রভিন্সের ভিতরে যে যত ধরনের যে স্ট্রাকচার, যে ফেমাস স্ট্রাকচারগুলো সেগুলো এখানে তৈরি করছে। এই স্ট্রাকচারগুলো যেমন এখানে আমি আপনাদের একটা দেখাই। চায়নার কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পর ওরা যে একটা যেটা বলে মূর্তি বা যেটা একটা তৈরি করে রাখে, সেটা হলো এটা যে চায়নার যে কবরস্থানের ভিতরে যেটা থাকে সেটা ওরা এই স্ট্রাকচার দিতে হবে। এটা সব এখানে বরফ, এখানে সব বরফ। এবং এখানে ছোট একটা স্লাইড করতেছে, খুব বড় স্লাইডও আছে, সেই জায়গায় আমি একটু পর যাবো স্লাইড করতে। সেটা হলো টেম্পল অফ হেভেন, যেটা স্বর্গের মন্দির। বিহাইন্ড মি দিস ইজ টেম্পল অফ হেভেন। তো সবাই এই ভিডিও দেখতে পারেন। এবং এর পাশে হলো এইরকম যেটা হলো চায়নার যে রাজা বাদশাদের যে বাড়িঘর সেরকমভাবে তৈরি করছে। এবং আমার পিছনে আরেকটা স্ট্রাকচার, এটা একটা ফেমাস একটা স্ট্রাকচার। এই জায়গায় সব কিছুই এখানে সব কিছু বরফ দিয়ে তৈরি করা। স্টিল স্নোফল করতেছে, এখন -40 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। মূর্তির সামনে এটা হলো মূর্তি, যেটা চায়নার অনেকে হলো বৌদ্ধ ধর্ম অবলম্বী। এদের বেসিক্যালি হলো ধর্ম বিশ্বাসী না, একটা ধর্ম বিশ্বাস করে, তো তারপর অনেকে আছে বৌদ্ধ ধর্ম বিশ্বাসী। সেটা হলো একটা বৌদ্ধ মন্দির। এটা সব এখানে বরফ দিয়ে মেক করা। খুবই ইন্টারেস্টিং ব্যাপার না? হ্যাঁ, এখানে যত কিছু আছে সব কিছু এখানে হলো বরফ দিয়ে মেক করা, সব কিছু বরফ দিয়ে মেক করা। যেমন এই মূর্তিটা, বিশাল বড় একটা মূর্তি। আইস ওয়ার্ল্ড হিসেবেই চিনে, এবং এর নামটা হলো আইস ওয়ার্ল্ড। এবং এখন আইস ফেস্টিভ্যাল চলতেছে। এখানে কি পরিমাণ ঠান্ডা, যে কেমনে সম্ভব, হাউ টু মেক দিস কাইন্ড অফ স্ট্রাকচার। সো সেই পরিমাণ ঠান্ডা। এখন আমি অবশ্যই যে বরফের উপরে দাঁড়িয়ে আছি, এটা হলো পুরোটা বরফ, মানে আমার চতুর্দিকে সব কিছু বরফ, অনেক ঠান্ডা। অবশ্য আমি এই ঠান্ডার জন্য 4টা আলো আমি মোটামোটা সোয়েটার পরছি আমার ভিতরেও। দেন আমি 3টা প্যান্ট পরছি, তারপরেও ঠান্ডা লাগতেছে। এবং 3টা টুপি পরছি, 1টা 2টা 3টা টুপি, কারণ এখানে যে পরিমাণ ঠান্ডা, না পরে কোনো উপায় নেই। এটা একটা রাজ্য, কাজাকিস্তান, ফ্রম কাজাকিস্তান। এই স্ট্রাকচারটা, যে সিঁড়িগুলো সবগুলো এখানে বরফ দিয়ে তৈরি করা, বরফ দিয়ে মেক করা। দেন এই রাস্তাটা এটা হলো বরফ দিয়ে মেক করা, সব কিছু এখানে বরফ দিয়ে মেক করা। একটা কোনো কিছুই কোনো দিয়ে মেক করা নেই। বিহার নি বরফের রাজ্য, এই জন্য দিস কল আইস ওয়ার্ল্ড। 我是中国人。俄罗斯的吗？不是，对对，你是哪儿的？中国的。টেক কেয়ার করার জন্য এখানে অনেক ভলেন্টিয়ার আছে, অনেকে কাজ করতে, সবাই টেক কেয়ার করতেছে এবং সবাই স্ট্রাকচার তৈরি করতেছে। এই আইস ফেস্টিভ্যাল বেসিক্যালি হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত থাকে। দেন ফেব্রুয়ারির পর আস্তে আস্তে রোদ উঠে থাকে, রোদ হয় বা টেম্পারেচার হাই থাকে, তখন আস্তে আস্তে এগুলো গলা শুরু করে। হারবিন এই আইস ওয়ার্ল্ডের জন্য পরিচিত, অন্যান্য কান্ট্রি থেকে চলে আসে। এই আইস ফেস্টিভ্যালটি বিশ্বের বৃহত্তম বরফ উৎসব হিসেবে পালিত হয়। এটা ফেমাস একটা জায়গা। ফাইনালি সেই জায়গাতে প্রায় লং টাইম ধরে আমি অপেক্ষা করে এসেছি, এই জায়গায় আসবো, এই ঠান্ডাতে আসবো। এই জন্য এখন উইন্টার ভ্যাকেশন চলতেছে, আমি জন্য বাসা যাইনি, দেশে যাইনি, আমি এটা এনজয় করতেছি। এখনো ডে ভিউ চলতেছে, আস্তে আস্তে রাত হচ্ছে, সমস্ত আলো জ্বালিয়ে দিছে এবং রাতের ভিউটা আরো অন্যরকম। এখানে দুটা দেখার হচ্ছে, একটা হলো ডে ভিউ এবং নাইট ভিউ, দুটোই ডিফারেন্ট।
আমার পিছনে টাওয়ারটা দেখতে পারেন, এটা হলো লাভ এবং এশিয়ান টাওয়ার। এটা হলো পুরোটাই হলো বরফ দিয়ে তৈরি করা। এটা পুরো টাওয়ারটা পুরোটাই হলো বরফের। এবং এখানকার হলো সবচেয়ে হাইয়েস্ট টাওয়ার এটি হলো পুরোটা আইস দিয়ে তৈরি করা। সমকাই চায়নাদের কাজ আইস টাওয়ার, বা এটাকে বলে লাভ এবং এশিয়ান টাওয়ার বিহাইন্ড মি। যত মোটামুটি যেগুলো স্ট্রাকচার দেখতে পাবেন এগুলো সব এগুলো আইস দিয়ে তৈরি করা, আইস দিয়ে মেক করা, এবং সবগুলো হাড় অনেক স্ট্রং, অনেক এবং স্লিপ অনেক। এখন আমরা এসেছি কাঠমান্ডু বন্দনাথ স্তূপ, নেপালের একটা স্ট্রাকচার। এখানে যেটা না আসলে এই রিয়েল যে ফিলটা আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই এখানে অনেক ঠান্ডা, কিন্তু আপনারা অনেক এনজয় করবেন। তাজমহল ইন্ডিয়া, পুরো ইন্ডিয়া তাজমহল, ল্যান্ডস্কেপ পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। এমন কোনো স্ট্রাকচার নাই যে এখানে নেই। এখন আমি দেখতেছি, আমি খুঁজতেছি আমাদের বাংলাদেশের কোনো স্ট্রাকচার আছে কিনা। লেট মি ট্রাই, বাট এখানে বেশিক্ষণ স্টে করতে পারতেছে না, অনেক ঠান্ডা লাগতেছে। ফাইনালি শপ পাইছি, এটা একটা কফি শপ। এখন কফি খাইতে হবে, গরম কিছু খাইতে হবে, কারণ হলো আমার পা এবং মুখ সব জমে গেছে, আমার লাল হয়ে গেছে মুখ। ফাইনালি কিছু গরম কিছু খেয়ে আমার রক্তগুলো আবার সচল করতে হবে, আবার আমার যে এনার্জি সেই এনার্জিটা ফিরে নিয়ে আসতে হবে। বরফ দিয়ে হলো ওয়াল তৈরি করছে, খুবই ইন্টারেস্টিং, কিছু স্ট্রাকচার তৈরি করছে, খুবই ইন্টারেস্টিং। আমি এখন ট্রাই করবো এটা। আমি একজন আসামি, স্ট্রাকচার আমার খুব একটু ফানি মনে হয়। বিভিন্ন দেশে চায়নার বিভিন্ন প্রভিন্সের যেগুলো ফেমাস স্ট্রাকচারগুলো, যেটা ফেমাস প্লেসের যে জায়গাগুলো, সেই জায়গার যে স্ট্রাকচারগুলো এখানে সব কিছু হলো বরফ দিয়ে মেক করা। আপনার চোখ যত দূর যায় না কেন শুধু বরফের স্ট্রাকচার আপনি দেখতে পারবেন। তো উইন্টার ভ্যাকেশন, আবার এর মাঝে আবার চায়নার ফেস্টিভ্যাল, চাইনিজ নিউ ইয়ার, সবচেয়ে বড় একটা উৎসব চায়নার, শুনছি এক পয়লা চাইনিজ হ্যাপি নিউ ইয়ার। সবাই এনজয় করতেছে এবং সবাই এই হারবেনে ঘুরতে আসছে। এখানে ছোট একটা স্লাইডিংয়ের একটা ব্যবস্থা আছে, সবাই স্লাইড করতেছে বিহাইন্ড মি। এখন একটু এরপর আমি করবো। এখনো অনেকে স্লাইড করতেছে। যারা ঠান্ডা এনজয় করতে চান প্লিজ ওয়েলকাম টু হারবিন। How much cold over there, my whole there is freezing মনে হচ্ছে আমি একটা ডিপ ফ্রিজের ভিতরে, সেই জায়গায় আমি গেম খেলতে আসছি, আমি ঘুরতেছি। This is drone view. Wow. Finally I got flight ticket প্রায় 2 ঘন্টা পর। একটা হলো 6টা থেকে, ওই 6টার টিকিট আমি কাটতে পারিনি, কারণ 1-2 ঘন্টার ভিতরে 1300 পিপল সে হলো এই স্লাইডিং করতে হবে। ফাইনালি যে হলো 300-350 মিটার, যে 360 মিটার যে স্লাইডিং, সেটার টিকিট পাইছি। থ্যাংক গড, লাস্ট যে একটা টিকিট ছিল সেই টিকিটটা আমি কাটতে পারছি। তো অনেক কষ্ট আপনাদের জন্য ভিডিও মেক করতেছি। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দিতে হবে বক্স নিয়ে, আমাকে স্লাইডিং করতে হবে। এখন স্লাইডিংটা লাস্ট, স্লাইডিংটা আমি এনজয় করবো। এটা হলো স্লাইডিং ভিউ, এটা হলো 350 মিটার, 360 মিটারের। এখন 1, 2, 3, let's go. Oh, what is it? Oh, what experience! What great! And Kaisin, yes! Oh, finally I got it. My country, আমার কান্ট্রির যে স্ট্রাকচারটা খুঁজে পাইছি, যেটা বাংলাদেশে, আমাদের বাংলাদেশের স্মৃতিসৌধ। এখানে ফাইনালি আমি স্মৃতিসৌধ খুঁজে পাইছি। আমাদের বাংলাদেশের যে স্মৃতিসৌধ পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, সবাই দেখতেছে। এটা আমার সত্যি আমার একটা গর্বের বিষয়। অনেক খোঁজাখুঁজির পর বাংলাদেশের স্ট্রাকচার পাই। প্রত্যেকটা কান্ট্রির যেগুলো ফেমাস যে স্ট্রাকচারগুলো এখানে বরফ দিয়ে তৈরি করছে, সত্যি খুবই ভালো লাগছে। আর খুবই গর্ববোধ মনে হচ্ছে যে এখানে চায়নার এভরি সিঙ্গেল পিপল এই হারবিনে আসতে হবে, এটা ভিজিট করতে হবে। সবাই পড়তেছে ডিটেলসটা, খুবই ভালো লাগতেছে। আই এম প্রাউড ফর দিস। থ্যাংক ইউ চায়না, লাভ ইট। আমাদের বাংলাদেশের যে স্মৃতিসৌধ সেটা হলো আইস দিয়ে তৈরি করছে। আই এম রিয়েলি প্রাউড ফর দিস, রিয়েলি।
这是嗨，你们说我爱孟加拉国。Yes， 是有位很好律师，这个是很好的历史。对，这有现在有你们可以学习吧？啊。你充电宝被偷了一会儿。没事没事，在中国没有偷人，中国一个是安全的国家。Yeah， 我喜欢中国，我爱中国。রিয়েলি প্রাউড হতে যাবে সবাইকে বলতেছি এটা আমাদের বাংলাদেশের একটা স্ট্রাকচার এবং এখানে সুশু আছে এখানে তাকে আমি বললাম ইনি সিকিউরিটি গার্ড এখানে ইনাকে বললাম ইনিও অনেক খুশি ওয়া তুই বাংলাদেশে Yes 孟加拉国和中国好朋友孟加拉国和中国是好朋友是 Yes 耶 কারণ চায়না অনেক বিশাল বড় একটা কান্ট্রি এখানে এই দেশ অনেক বড় এখানে সবাই এসে ঘুরতে আসছে সবাই এটা পড়তেছে এটা খুবই প্রাউড বিষয় আসলে এই সিরিজ হতে দেখে নিজেকে খুবই প্রাউড মনে হচ্ছে এবং থ্যাংক ইউ চায়না থ্যাংক ইউ হারবিন এটা হলো হারবিন এটা হলো আইস সিটি বা বরফের শহর হিসেবে সবাই চেনে এবং খুবই ভালো লাগতেছে আর অনেক এনজয় করলাম এবং ঠান্ডাটাও এনজয় করলাম আমি সত্যি খুব এনজয় করছি স্পেশালি লাস্ট আমার দেশের এই স্মৃতিসৌধ দেখার পর নিজেকে খুব গর্ব মনে হচ্ছে খুবই ভালো লাগতেছে এবং সবাইকে আমি বলতেছি সো আমি সবাইকে বলবো ইফ ইউ হ্যাভ টাইম প্লিজ কাম আউট অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড অ্যান্ড ইউ ক্যান সি ওয়ার্ল্ড আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ঠান্ডার মধ্যে এখন 40 ডিগ্রি সেলসিয়াস এখানে এই ঠান্ডার মধ্যে বরফের রাজ্যে আমি আপনাদের জন্য ভিডিও করলাম এবং আমিও এনজয় করছি আপনাদের জন্য ভিডিওটা অনেক কষ্ট করে করলাম প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তার অবশ্যই লাইক কমেন্ট সবাই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন একদম সুন্দর একটা কমেন্ট করবেন যদি খারাপ লাগে থাকে অবশ্যই ডিসলাইক করে আমাকে আমার কোন সাইডটা আমার ইমপ্রুভ করা ইম্পর্টেন্ট প্লিজ আমাকে বলবেন কমেন্ট বক্সে জানাবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সিয়া টেক কেয়ার আজকে এখান থেকে বিদায় নিচ্ছি বাই বাই হ্যাভ আ গুড নাইট ফাইনালি আমি হানাকে পেয়ে গেছি আমার না হানা আমি আমার হানাকে পেয়ে গেছি Cross my heart and hope to die.